মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নেশাগ্রস্ত মানুষকে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটি আস্থার নাম। পরিবার পরিজনের কাছে তাই এগুলো হয়ে ওঠে শেষ ভরসার জায়গা। কিন্তু সেই চিকিৎসা কেন্দ্রই যখন পরিণত হয় বন্দিশালায়, তখন সম্পূর্ণ বিষয়টাই হয়ে ওঠে ভীষণ ভয়ের আর বিষাদময়। এমনই মাদক নিরাময় কেন্দ্রের রোমহর্ষক তথ্য উঠে এসেছে যুগান্তরের অনুসন্ধানে, যেখানে শুধু মাদকাসক্ত ব্যক্তি নয়, টাকার বিনিময়ে সুস্থ মানুষকেও ধরে এনে এসব কেন্দ্রে আটকে রাখা হয়। আর এই কাজে ব্যবহার করা হয় তাদের নিজস্ব বাহিনী ক্যাচিং পার্টি। সম্পর্কের টানাপোড়েন, সম্পত্তি বিরোধ কিংবা পারিবারিক দ্বন্দ্বের জেরেও নিরপরাধ কাউকে মাদকাসক্ত সাজিয়ে আটকে রাখারও অভিযোগ রয়েছে এই নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। একবার ভেতরে ঢোকার পর যোগাযোগের সুযোগ সীমিত করে দেওয়া হয়। স্বজনদের সাক্ষাৎ কিংবা ফোন কল সবই নিষিদ্ধ। বলছিলাম, রাজধানী অভিজাত এলাকা গুলশানের 23/A এর সড়কে অবস্থিত ভিআইপি ক্যাটাগরির নিরাময় কেন্দ্র বিকন পয়েন্ট এর কথা। বাইরে থেকে 6তলা আলিশান ভবনটির প্রধান ফটকে সার্বক্ষণিক নিরাপত্তা, ভেতরে প্রবেশে কড়াকড়ি এবং রোগীদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টিত এলাকা। সব মিলিয়ে শুরুতেই তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। রোগী সেজে সেখানে ভর্তি হওয়ার পর কথা হয় সেখানে থাকা বন্দীদের সাথে। নতুন রোগী আসলে তারা জানতে চান নিজে থেকে এসেছেন নাকি ক্যাচিং করে আনা হয়েছে। তাদের প্রশ্নের ধরন থেকেই স্পষ্ট হয় কেন্দ্রটির বাসিন্দাদের কাছে ক্যাচিং কোনো অপরিচিত শব্দ নয়। এমনই একজন মোহাম্মদ শাহজাহান। সেখানে থাকা এই বৃদ্ধের অভিযোগ ছিল আরো ভয়াবহ। নিজেকে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি পরিচয় দিয়ে তিনি দাবি করেন মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও সম্পত্তির বিরোধের কারণে তাকে গভীর রাতে বাসা থেকে তুলে এনে এখানে বন্দী করা হয়েছে। মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাইরের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায় বলে জানান তিনি। ভুক্তভোগীরা জানান, টাকার বিনিময়ে এই ক্যাচিং পার্টি নির্দিষ্ট ব্যক্তিকে বাসা, অফিস কিংবা রাস্তায় গিয়ে ধরে আনে। অনেক সময় নিজেদের র্যাব, পুলিশ বা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন। ঢাকার ভেতরে কাউকে ধরে আনতে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়, আর ঢাকার বাইরে সেই খরচ হয়ে যায় 50,000 টাকা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।